ভিতরে থাইকা আপনার ছেলেটা 365 দিনে খোদার 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না, এটা আপনার ছেলে কেমনে, মুসলমানের বাচ্চা কেমনে, আমি এটা বুঝি না। আমি বুঝি না এই ব্যর্থতা নিয়ে ওই বাবা ঘুমায় কেমনে, ওই মা ঘুমায় কেমনে। আপনারা কি ফুত মানুষ করতেন আছেন, কি সংসার করতেন আছেন, আপনারাই করতে পারেন। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের। তুমি বেটা স্বামী, তোমার বেডি প্রত্যেক দিন বেপর্দা বাজারে বাজারে ঘুরে, বউ তোমার রং চায় রাস্তার মানুষে, এরকম আকামলা বেডই তুমি কিত্তা হইলা বিয়া। হ্যাঁ বেটা, আকামলা বেটা, এটা তো কাপুরুষ কিসিমের মানুষ বেটা, আত্মমর্যাদাহীন মানুষ বেটা। আরে ছেলে, তোদেরকে বলি বেটা, তোদের যাদের বোন বেপর্দা বেটা, এটাও তো তোর মতো ইমানদার ভাইয়ের আত্মসম্মানে লাগার কথা, গায়রাতে লাগার কথা, যে আমি ভাই আমার বোন কেন বেপর্দা হবে বেটা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার সাথে এত বড় গাদ্দারি করে, প্রতিনিয়ত আল্লাহর হুকুম লঙ্ঘন করে সুখ আসবে কোত্থেকে, শান্তি আসবে কোত্থেকে? আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? 12 তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে ভাগ্য পরিবর্তন হবে না, তাদের হাতে না। বা 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, 12 তারিখ শেষ হাসি হাসবে না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। অতএব 11 তারিখ যার হাতে ভাগ্য, 12 তারিখও তার হাতে, 13 তারিখও তার হাতে ভাগ্য। তিনি কে বলেন না? কে? কোন মানুষের হাতে কারো ভাগ্য নাই, কোন মানুষের হাতে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। ওর নিজের তো ভাগ্য নাই, ওর নিজের তো বল নাই, ওর নিজের তো হুকবা নাই বেটাটা। ওর নিজে কতক্ষণ টিকবে তারই তো কোনো নিশ্চয়তা নাই। যার নিজের ফেসাবে ধরলে দাঁড়াইয়া থাকতে পারে না, সে আপনার ভাগ্য পরিবর্তন করবে কিভাবে? যে একটা মশার কামড় সহ্য করতে পারে না, একবার কয়েল লাগায়, একবার মশারি লাগায়, সে এত দুর্বল। আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করব কিভাবে?